এবং এই সেকেন্ড ইয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে স্পেশালাইজেশন আছে, মানে তোমাকে যে কোনো একটা বিষয়ে স্পেশালাইজ করতে হবে। কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিকাঠামো না থাকার জন্য আর পর্যাপ্ত ট্রেনিং না থাকার জন্য আমরা স্পেশাল পেপার অনেকগুলো করতে পারছি না। সব আমরা একসাথেই অ্যাক্টিংটাকেই রাখছি, কিন্তু এখানে অ্যাক্টিং ছাড়াও ডিরেকশন, ডিজাইনিং এবং অ্যাপ্লাইড থিয়েটারের উপরে স্পেশালাইজেশন দেওয়ার নিয়ম আছে, তাদের আলাদা আলাদা সিলেবাস আছে। তো আমাদের মেইনলি কনসার্ন যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার জেনারেল কোর্সের সিলেবাস এবং সেকেন্ড ইয়ার স্পেশাল পেপার অ্যাক্টিং এর সেকেন্ড ইয়ার স্পেশাল পেপার অ্যাক্টিং এর সিলেবাস। তো প্রথম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটাতে আমরা এই কারণে রাখি যে তোমাদের এই সিলেবাস সংক্রান্ত বুঝতে কোনো অসুবিধা বা কোনো ডাউট হচ্ছে কিনা। কারণ এখানে শুধু যে থিওরি পড়ে গেলাম তা তো নয়, এখানে একটা মেজর পোর্শন প্র্যাকটিক্যালস রয়েছে। সেই প্র্যাকটিক্যালস গুলো করা বা সেগুলো ঠিকঠাক করে করা, এগুলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো আমি প্রথমে জেনারেল কোর্সে বলে দিই। জেনারেল কোর্সে তোমাদের একাডেমিকের পেপার 6 থিওরি যেটা রয়েছে, এখানে 50 মার্কসে রয়েছে। এখানে প্রথম যে পয়েন্টটা রয়েছে অ্যাক্টিং থিওরি বাই কালেস্কাভস্কি, তারপরে 2 নম্বরে আছে বেসিক অফ ডিরেকশন, রোল অফ দ্য ডিরেক্টর, আর 3 নম্বরে রয়েছে বেসিক অফ ডিজাইন, কনসেপ্ট অফ লাইট, সেট এন্ড প্রপার্টিজ। 4 নম্বরে আছে কনসেপ্ট অফ বাদল সরকার, মানে থার্ড থিয়েটার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। 5 নম্বরে আছে যাত্রা অফ বেঙ্গল, যেহেতু বেঙ্গলে থিয়েটারে শুধু আমরা যাত্রাকেই ধরি বাংলার ক্ষেত্রে। অনেকে লেভেলের থিয়েটার করাটাকে হয়তো প্রথম ধরে, কিন্তু আমরা বিশ্বাস করি রঙ্গসেনা যে লোক ফর্ম বা যাত্রা সেখান থেকেই থিয়েটারের শুরু, তো সেটা জানা। হিন্দি প্রোনাউন্সিয়েশন এন্ড ন্যাশনাল থিয়েটার, এটা একটা টপিক আছে। এর উপরে ক্লাস তোমাদের বাইরে থেকে অনলাইনে হয়তো ক্লাস নেবেন, বাইরের যারা গেস্ট লেকচারার থাকবেন তারা নেবেন। 7 নম্বরে রয়েছে ভিডিওগ্রাফি, এটা সকলকেই জানতে হবে সেকেন্ড ইয়ারে, মানে স্পেশালাইজ যারা, কি করে ভিডিও করে, কি অ্যাঙ্গেল, কি বিষয়। 8 নম্বরে ইনস্ট্রুমেন্ট আছে, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপরে তোমাদের ক্লাস হবে এবং সেটা ডিরেক্টর সম্পর্কে জানতে যাবে। কি মনে হয়, হু ইজ দ্য ডিরেক্টর? ডিরেক্টর কে? নাটকটাকে যে পুরো পরিচালনা করে, ডিরেক্টর মানে পরিচালক। এটা খুব তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো। হু ইজ দ্য ডিরেক্টর বাংলা তর্জমা করলে হবে না। গল্পটাকে জীবনের একটা সুন্দর একদম একদম কিছুটা বলছে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে গল্পটা আমরা একটা 2D, মানে আমরা একটা লেখা পাচ্ছি, সেই লেখাটাকে দৃশ্যায়িত করে চোখের সামনে বা দর্শকের সামনে দিয়ে দেয়, তাই তো? তো এটা কি এখানে একবার প্রশ্ন থাকবে যে আমরা ক্লাসগুলো এরকম ইন্টারঅ্যাক্টিভলি নেব, তাহলে এখানে একটা প্রশ্ন থাকবে যে তাহলে দর্শক অ্যাক্টরের কোনো কাজ নেই, যিনি নির্দেশনা সব করে? অ্যাক্টর নেগলিজিবল না, একটাকে তো দেখাকে তো তৈরি করে দিচ্ছে, একটাকে তো তৈরি অ্যাক্টিং করার জায়গাটা অর এ কম্পোজিশন, তাহলে ডিরেক্টর তোমাকে সেগুলো ক্লারিফিকেশন দিতে পারে। বাট ডিরেক্টর তো তোমার প্রাণ প্রতিষ্ঠা করবে না, চরিত্রকে তো ফুটিয়ে তুলবে অ্যাক্টর। অবশ্যই হোয়াট ইজ দ্য জব অফ দ্য ডিরেক্টর? আমার মানে কথাটা তোমরা বুঝতে পারছো না, বাট বুঝতে পেরে তো আনসার বলতে পারছি যে ডিরেক্টর কি কাজ করে, হোয়াট আর দ্য বেসিক ওয়ার্কস অফ ডিরেক্টর। আমি রঙ্গসেনার স্পেস ব্যবহার করছি, রঙ্গসেনার অ্যাক্টরদের নিয়ে কাজ করছি, তারা আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছে, আমার দায়বদ্ধতা অবশ্যই থাকছে, আমার ডেডিকেশন থাকতেই হবে। These skills are very necessary to be a director, ঠিক আছে? এই কথাগুলো রয়েছে। এখন বিদেশে ডিরেক্টরদের স্যালারি অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের ডিরেক্টরদের কোনো মূল্য নেই, কেউ পাত্তা দেয় না। কিন্তু ডিরেক্টর আবার দু রকম আছে, থিয়েটার ডিরেক্টরদের কাজ আলাদা, ক্যামেরা ডিরেক্টরের কাজ কিন্তু আরো হয়। ক্যামেরা ডিরেক্টর এডিটরের সাথে বসে এডিটিং করে, পুরো কমপ্লিট ওই কাজটা করে, এবং ক্যামেরা ডিরেক্টরের ক্ষমতা অনেক বেশি, কারণ যে কোনো মুহূর্তে ক্যারেক্টারকে বাদ দিয়ে দিতে পারে, কাট এডিটর থেকে কাট দিয়ে দিতে পারে।
কিন্তু থিয়েটারের ডিরেক্টর কিন্তু ফাইনাল রিহার্সাল পর্যন্তই তার কাজ। কিছু কাজ পরবর্তীকালে থাকে, যেমন আমরা বলি যে 5টা শো ফুল লেন্থের নাটকের ক্ষেত্রে বা অনেক নাটকের ক্ষেত্রে 5টা শো ডিরেক্টরের অবজারভেশনে থাকে। এই 5টা শো ডিরেক্টর প্রতিদিন গিয়ে দেখে, বসে দেখে এবং দেখে নোটস ডাউন করে যে কোথায় কি সমস্যা হচ্ছে, কি কি চেঞ্জেস আমাকে করতে হবে, কি কি অল্টারেশন করতে হবে। তো অনেকে এটা 7টা নেয়, অনেকে 5টা নেয়। আমি যেমন বেসিক্যালি 5টা শো না দেখে কোনো মন্তব্য আমি করতে চাই না। অনেকে আবার এটা 7টা নেয়, অনেকে 10টা শো নেয়, পরপর 10টা শো হয় শোগুলো। তো উনি প্রথমে যেটা চেয়েছেন সেই অনুযায়ী উনি করে দিয়েছেন, তাতে ডিরেক্টর খুশি হয়েছে। তো খুশি হয়ে গেছে ডিরেক্টর, তখন বলছে যে হ্যাঁ করো, একবার করো, কি আছে, অসুবিধা নেই। তো একবার যখন বললেন পঙ্কজ ত্রিপাঠী নিজেরটা করে দেখালেন, এটা তখন ডিরেক্টর বলছে যে এটা তো বেটার হয়েছে, তখন এটা নিলেন, ঠিক আছে। কিন্তু তখনই তুমি আগে তার সাথে আর্গুমেন্ট শুরু করে দিতে পারো না যে আমি এটা করব না। তোমাকে ডিরেক্টর, দেখো, টু বি a successful actor you has to be the director's actor। তোমাকে ডিরেক্টরের অ্যাক্টর হতে হবে। ডিরেক্টরের অ্যাক্টর মানে হচ্ছে ডিরেক্টরের পুতুল, যা বলবে তাই করতে, যা বলতে হবে তাই করতে হবে। তুমি যদি সেটা করে দেখাতে পারো একটা সিচুয়েশনে এসে, তুমি তাকে হয়তো, সেটাও একটা প্রসেস আছে, তুমি এরকম সকল ইঞ্জিনিয়ারের সামনে বলতে পারবে হয়তো বললে আমি একটু এরকম ভাবছি, আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি একটুখানি করে দেখাতে পারি, ঠিক আছে। টেকনিক্যাল ডিরেক্টরের ক্ষেত্রেই বলছি, এরপরে ডিরেক্টরদের কাছ থেকে পারবে কি পারবে না সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠি ভুলে যাই, ঠিক আছে। If you want to be a good actor or good director, you have to be like a child, ঠিক আছে। ইমাজিনেটিভ হও এবং ইজি গোয়িং হও, সমস্ত কিছু অত কিছু ধরে থাকার দরকার নেই। লাইফ ইজ ভেরি শর্ট, ঠিক আছে, ভেরি শর্ট। এই আজকে আমি এই লেকচারটা বলছি, এখান থেকে বেরোতে গিয়ে হজমকে গিয়ে মরে যেতে পারি, তোমাদের সাথে আমরা দেখাই হবে না, আমাকে নিয়ে কি করবে আমিও জানতে পারবো না, ঠিক আছে। চুলে মুঠি ধরে ফেলে রাখবে ওই কাছের দিকে, কি নিয়ে যাবে ওই কোথায় প্রসেসর নেবে, ফুল নিয়ে বাড়াবাড়ি করবে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সো when you are in a circumstance like তুমি একটা আছো এখানের মধ্যে, ইজি গোয়িং, আর বলছি বলতে যাই, ঠিক আছে, ভেরি ক্যাজুয়ালি। এটা ওর কাছ থেকে একটা শেখার বিষয় আছে। ও কিন্তু এত মুখ করা হয়, রাগ করে না। আরো যেটা করে ও কারো কথা কখনই লাগায় জায়গাটাই হ্যাঁ ওই জায়গাটাই নেই, কোন জায়গায় এই যে এই কথা ওকে কি বলা হলো, জায়গা আছে